যদি লোকাল ড্রাগ মাফিয়ারা জানতে পারে এই বাড়ির বউ তাদের ফাঁসানোর চেষ্টা করছে, তখন ওরা তো নিজেদের সেভ করার জন্য আমাদের ফ্যামিলির কারোর উপর অ্যাটাক করবে। আর যদি ওরা বাবা মা অথবা বাড়ির অন্য কারোর ক্ষতি করে দেয়, তখন অরিত্র বাবুর কোনো প্ররোচনায় কিন্তু তুমি পা দেবে না, বলে দিলাম আমি। বাবাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। এক পাও এগোবে না তুমি। ছবে না আমার বাবাকে, ছবে না। কি কি বলছো কি তুমি? কতগুলো টাকা মালিনী ম্যাডাম সব দিয়ে দিয়েছেন? সব প্রবলেম মিটে গেছে? আরে হ্যাঁ গো, উনি একেবারে ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসে হাজির হয়েছেন আর বলেছেন যে বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগবে উনি দেবেন। কিন্তু তার মানে তো মানে এই যে টাকাগুলো উনি দিয়েছেন এইগুলো নিশ্চয়ই ধার হিসেবে দিয়েছেন, পরে নিশ্চয়ই এগুলোকে শোধ দিতে হবে। ও তখন তোমরা অতগুলো টাকা কোত্থেকে পাবে? আরে না রে বাবা, শোধ টোধ করতে হবে বলে তো মনে হচ্ছে না। না মানে রিভুর কেস বলে উনি পুরো টাকাটাই বেয়ার করবেন বলে মনে হচ্ছে। কি বলছো তুমি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এ তো মেঘনা চাইতে জল। একটা কথা স্বীকার না করে উপায় নেই বুঝলে, রিভুর এই বস কিন্তু সত্যি খুব ভালো বুঝলে। না আমরা ওনাকে নিয়ে অনেক আলোচনা করেছি বটে, কিন্তু মানুষটা সত্যিই ভালো। আমরা বুঝতেই পারিনি কখন বাবাকে ভর্তি করিয়ে দিয়ে উনি বাড়ি থেকে গিয়ে আবার টাকা নিয়ে এসেছেন। কত টাকা দিয়েছে হাসপাতালে? 4 লক্ষ টাকা। 4 লাখ? আরে দরকার লাগলে আরো টাকা দেবেন বলেছেন, এবং ডাক্তারবাবুকে বলেছেন যে বাবার যেন বেস্ট ট্রিটমেন্টটা হয়। দেখো বড় লোক হয়তো অনেকেই হয়, কিন্তু এরকম মন কজনে থাকে বলো তো? সত্যি উনি খুব ভালো মানুষ। বাবা সুস্থ হয়ে উঠবে কিনা সেটা হয়তো ডাক্তারবাবু আর ভগবানই জানেন, কিন্তু তখন যদি অতগুলো টাকা আমরা না পেতাম বাবার চিকিৎসাই শুরু করা যেত না। আমরা কিভাবে অতগুলো টাকা জোগাড় করতাম বলো তো? হ্যাঁ, আজকাল তো আর টাকা পয়সা আগে থেকে জমা না দিলে হাসপাতাল তো চিকিৎসা শুরুই করে না। এই শোনো না, আমি তোমাকে একটা কথা বলি। বলছি যে ম্যাডাম যখন টাকা পয়সা দিচ্ছেন তখন কিন্তু তুমি আর কোনো টাকা পয়সা আগ বাড়িয়ে মানে যেচে যেচে টাকা পয়সা আর বের করতে যাও না। হ্যাঁ, যা দিচ্ছেন তাতেই যদি হয়ে যায় ব্যাপারটা, তাহলে তো হয়েই গেল। দেখো আমি দিতে চাইলেও উনি আমাকে দিতেন না। আগ বাড়িয়ে কেন খামোখা দিতে যাব বলো? তাই উনি যখন কথাটা তুললেন আমি আর কিছু বলিনি, রাজি হয়ে গেছি। খুব ভালো, এই তো তোমার বেশ বুদ্ধি খুলেছে দেখছি। ঠিক আছে, এখন তাহলে রাখছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাই এবার আমাকে বলো তো কি হয়েছে? সেজোরে কেস তো পুরো জমে একেবারে ক্ষীর হয়ে গেছে। মানে? আর মানে ওই মালিনী ম্যাডাম বাবার চিকিৎসার জন্য নাকি সব খরচ উনিই দেবেন বলেছেন। আমাদেরকে নাকি আর একটা টাকাও দিতে হবে না। আর ইতিমধ্যে নাকি 4 লক্ষ টাকা অলরেডি জমা করে দিয়েছে। একটা কথা কান খুলে শুনে রাখো, আজকে আমার বাবার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি তোমাকে ছাড়বো না। এক পাও এগোবে না তুমি। ছবে না আমার বাবাকে, ছবে না। আমি তোমার একটাও কথা শুনতে চাই না। জাস্ট শাট আপ। কি বলছো বর্দি ভাই? কিন্তু এর মধ্যে কেস জমে ক্ষীর হওয়ার কি মানে? কি হয়েছে জানিস? আমাদের জয়ী সে গেছিল তার নিজের সমস্ত গয়নাগাটি নিয়ে, সেগুলো বেচে যে টাকাগুলো পাবে সেটা দিয়ে নাকি বাবার চিকিৎসা করাবে। আর রিভু কি করেছে? রিভু তো ওকে সবার সামনে যাচ্ছে তাই অপমান করে একদম বের করে দিয়েছে। সত্যি? সত্যি নয় তো কি, তাও আবার মালিনী ম্যাডামের সামনে। ঠিক করেছে রিভু, একদম ঠিক করেছে বর্দি। সবসময় বিপদকে ডেকে নিয়ে আসবে ঘরে, তারপর গুচ্ছের নাটক করবে। কেন গো? হ্যাঁ, রিভু এত নাটক কেন সহ্য করবে? ও কি ভেবেছিল বলতো? এই যে বাবাকে ও বাঁচাবে বলতে পারবে না, যে দেখো আমি তো গয়নাগাটি দিয়ে বাবাকে বাঁচালাম, আর এই ঘটনার জন্য ওকে কেউ কিচ্ছু বলবে না, সবাই নাকি ওকে মাথায় তুলে নিয়ে নাচবে। বর্দি ভাই, এই যে মালিনী ম্যাডাম টাকাটা দিয়েছে এটা বেশ ভালো হয়েছে গো।
জয়ের না উচিত শিক্ষা হবে এবার। হোক, সেটাই তো চাই আমরা। কিন্তু বর্দি ভাই তুমি একটা কথা মিলিয়ে নিও, এই যে ম্যাডাম এত বড় হেল্প করলেন সেটা কিন্তু এমনি এমনি নয়। এর বিনিময়ে উনি রিভুকে জয়ের থেকে কেড়ে নেবে, দেখে নিও। রিবু, আমি বরং বাড়ি যাই, বুঝলি? বাড়িতে সবাই খুব চিন্তা করছে নিশ্চয়ই। বর্দা আমার সঙ্গে যাক। হ্যাঁ তাই ভালো, তোরা বরং যা গিয়ে মাকে সামলা। আমি আর শেষদা ভাই এখানে আছি তো, আমরা এই দিকটা সামলে নেবো। যা। শোন না রিভু, আমরা তো আছি, তোরা চিন্তা করিস না, আমরা মাকে ঠিক সামলে রাখবো। হ্যাঁ আপনারা যান, আমিও থাকছি এখানে। ম্যাডাম, বলছিলাম আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। আপনি তো এখান থেকে সকাল থেকে রয়েছেন। আপনি একটা কাজ করুন, আপনি আবার বাড়ি যান, গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করুন। আপনি তো মনে হয় কিছু খাননি। আপনি তো টাকা পয়সা দিয়ে দিয়েছেন, আমরা দুজন আছি, সামলে নেবো দিকটা। আপনি প্লিজ এবার যান। না রিভু প্লিজ, ডাক্তার এখন অবধি কোনো আশ্বাস দিতে পারেননি, তার উপর আঙ্কেলের এরকম অবস্থা। আমি তোমাদের ছেড়ে কিভাবে যাব বলো তো? প্লিজ আমাকে থাকতে দাও, আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না। এই জয়ী কোথায় গেছে? বিভু, তুই জয়ীকে তখন কত আজেবাজে কথা বললি বলতো? নিশ্চয়ই কষ্ট পেয়ে হসপিটালে কোথাও চুপচাপ বসে আছে। আমি ওকে ডেকে আনছি, দাঁড়া। আর শোন রিভু, এটা হসপিটাল, সিন ক্রিয়েট করবি না, মাথা ঠান্ডা কর। জয়ী সকাল থেকে না খেয়ে আছে, মনে রাখিস আমার কথাটা। আমি আসছি ওকে ডেকে। জয় চলে গেছে। জয়ী চলে গেছে? আসলে আমি ওকে বুঝিয়ে বললাম যে রিভুর এখন মাথা গরম আছে, তুমি চলে যাও। ও চলে গেল, কিন্তু মনে হলো একটু বিরক্ত হয়েছে। বিরক্ত হয়েছে মানে? না না, বিরক্ত হবে কেন? হ্যাঁ শেষদা ভাই, বিরক্ত তো একটু হয়েছে। আমার মনে হয় ওর পছন্দ হয়নি আমি যে টাকাটা দিয়েছি। আমাকে বলছিল যে এরকমভাবে বাদবাবু রাগ দেখাচ্ছে, মেজাজ দেখাচ্ছে, আমি তো এখানে হেল্প করতেই এসেছিলাম, কিন্তু তার যখন দরকার নেই আমি চলে যাচ্ছি, এই বলে গটগট করে চলে গেল। দেখ শেষদা ভাই, এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ও আমার উপর মেজাজ দেখাচ্ছে। না, আমি আর জয়কে কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না। প্লিজ রিভু, জয়ের মনের অবস্থাটা বোঝার চেষ্টা কর। বাড়িতে তুই ওকে ওইভাবে সবার সামনে অপমান করলি, মেয়েটা এখানে গয়নাগাটি নিয়ে এলো, তাও তুই ওকে আরো বাজেভাবে অপমান করলি। ও তো রিয়াক্ট করবেই বল, ওর এখানে কি দোষ? এটা তো জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, ওর তো কোনো দোষ নেই এতে, তাই না? আচ্ছা জয়ী কি জানতো গুন্ডাগুলো বাড়িতে এসে অ্যাটাক করবে? অ্যাটাক করলো কেন আমাদের বাড়িতে? শুধু জয়ী আর অরিত্রর জন্য। শোন, এসব কথা আমার আর বলতে ভালো লাগছে না। তুই এক্ষুনি বড় বৌদিকে ফোন কর, বল আজকের পর থেকে অরিত্র আমাদের বাড়িতে থাকবে না। ইরা আমাকে ফোন করেছিল, অরিত্রবাবু নাকি সত্যি সত্যি আমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কিরে ভাই, তুই চলে যাচ্ছিস কেন? কেউ কি তোকে চলে যেতে বলেছে? না দিদি, তুই তুই বুঝতে পারছিস না। তুই না এরকম নিজে নিজে যে উল্টোপাল্টা ডিসিশনগুলো নিচ্ছিস, তাতেই কিন্তু সমস্ত প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে। এরকম হুট করে চলে গিয়ে কি লাভ হবে? হ্যাঁ, যা হওয়ার সেটা তো হয়েই গেছে। আর তুই যে এরকমভাবে চলে যাচ্ছিস, মাসিমণি যদি আমাকে বলে যে কেন আমি তোকে চলে যেতে দিলাম, তখন আমি কি বলবো, কি উত্তর দেবো তখন আমি? তোকে কেউ কিছু বলবে না, মাকে আমি ফোন করে যা বলার বলে দেবো। কিন্তু ভাই, এরকম পয়লা বৈশাখের দিন কিছু না খেয়ে বাড়ি থেকে চলে যাবে তুই? হ্যাঁ বর্দি,
আমার এখানে কাজ শেষ হয়ে গেছে, শুধু একটাই আফসোস রয়ে গেল যে যাওয়ার আগে জয়ের সঙ্গে একবারও দেখা হলো না, সেটাই যা খারাপ লাগছে। ওই তো চলে এসছে মহারানী। ওই তো জয়, আপনি আপনি এসে গেছেন। আপনি তো হাসপাতালে গেছিলেন, কি হলো সেখানে? রিভুবাবু কি বললেন? কি আবার বলবে, তাড়িয়ে দিয়েছে নিশ্চয়ই। তাড়িয়ে দিয়েছে? রিভু তো এখানে থাকাকালীনই বারবার বলেছিল বাবার কাছে না যেতে, জয়ী তো কথাই শোনে না। তার সত্ত্বেও গয়নাগাটি সবকিছু নিয়ে হাসপাতালে চলে গেল। কি না বাবার কথা সব থেকে বেশি ওই চিন্তা করে, ওই তো ভাবে। যত সব নাটক। কি হলো জয়, চুপ করে আছো কেন? কিছু বলো। আজ মালিনী ম্যাডাম ছিলেন বলে, যদি না থাকতেন তাহলে কি হতো? তোমার দুকাছা গয়না নিয়ে গিয়ে সবার সেন্টিমেন্ট আদার খেলাটার কি কোনো দরকার ছিল? এবার এই সমস্ত নাটক না জয় তুমি বন্ধ করো প্লিজ। আপনারা কেন এইভাবে অপমান করছেন জয়কে? যা যা ঘটেছে তার জন্য সম্পূর্ণভাবে আমিই দায়ী, এতে জয়ের কোনো দোষ নেই। তবে জয়ী, এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। তার জন্য সত্যিই আমার খুব খারাপ লাগছে। তবে যাওয়ার আগে আমি একটা ইনফরমেশন আপনাকে দিয়ে যেতে চাই। পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে এই ড্রাগ র্যাকেটের প্রত্যেককেই অ্যারেস্ট করেছে। রাজু ভাইও ধরা পড়েছে। আশা করছি ভবিষ্যতে এই এলাকার কোনো ছেলে মেয়ে আর ড্রাগের শিকার হবে না। আরে এইসব আবার বন্ধ হয় নাকি? এইখানে বন্ধ হলে ওইখানে গজাবে। সেটার জন্য প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। তবে আমি এখানে যে উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্য পূর্ণ হয়েছে। একটাই খারাপ লাগা যে কাকুর বুকে গুলি লাগলো। আপনি তো দেখলেন উনি কেমন আছেন এখন। কাকু ঠিক হয়ে যাবেন তো? মানে ডাক্তার কি বললেন, উনি ঠিক হয়ে যাবেন তো? ভালো তো হতেই হবে, বাবার কিচ্ছু হবে না। ওনার মতো একজন দেবতুল্য মানুষের কিচ্ছু হতে পারে না। ভগবান বাবার কোনো ক্ষতি হতে দেবে না। দাঁড়িয়ে আছে কেন? ফোনটা বেজে যাচ্ছে, তুমি দাঁড়িয়ে আছো কেন? ফোনটা ধরো। আমি নিশ্চয়ই তোমাদের বাবার কোনো খবর এসেছে। হ্যালো, কে? বড় বৌদি? হ্যাঁ সেজু ঠাকুরপো, বলো। বড়দা ভাই বা মেজদা ভাই বাড়ি ফিরেছে? না, এখনো তো আসেনি। আর জয়ী? হ্যাঁ, সে তো অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে বাড়িতে। কে ফোন করেছে কৃষ্ণা? সেজু ঠাকুরপো, তোমার বড়দা ভাই আর মেজদা ভাই দুজনেই পৌঁছে গেছে, এক্ষুনি এলো। কথা বলবে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দিচ্ছি। মেজু ঠাকুরপো, সেজু ঠাকুরপো ফোন করেছে, কথা বলো। হ্যাঁ রে বল, আমরা এই বাড়ি ঢুকলাম। কি হয়েছে, ফোন করেছিস কেন? জেঠুমণি ঠিক আছে তো? মেজদা ভাই, একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর? কি হয়েছে বল। অগ্নি চুপ করে আছিস কেন? বল কি হয়েছে। কি খারাপ খবর বল, সেটা খারাপ খবরটা বল। জেঠিমণি এক মিনিট দাঁড়াও, শুনতে দাও। অগ্নি তুই বল প্লিজ, বল কি হয়েছে। চুপ করে থাকিস না, আমি বলছি তোকে, বল। একটু আগে ডাক্তারবাবু বললেন বাবা কোমায় চলে গেছে। কি? কি হয়েছে মেজদা ভাই? কি বলছে শেষদা ভাই? কি বলছে? বাবার কি হয়েছে? অগ্নি তুই রাখ ফোনটা, আমি পরে কথা বলছি। মেজদা ভাই কি হয়েছে গো? কোনো খারাপ খবর?
জেঠুমনি কোমায় চলে গেছে। তুমি আমার কি ক্ষতি করলে কি সর্বনাশ হলো আমার, কি সর্বনাশ হলো রে। মানুষটা কোমায় চলে গেল। আমাকে একটিবার ওর কাছে নিয়ে যাবে, একটিবার নিয়ে যাবো। মানুষটার যেরকম অবস্থা হবে আমি তো ভাবতেই পারছি না। ভালোই তো ছিল। তুমি একটু চুপ করো, একটু শান্ত হও। দেখো আমরা তো ডাক্তারের সঙ্গে কথা বলেছি নাকি। মা চুপ করো, মা এরকম করো না, শরীর খারাপ করবে তো। একটুখানি চুপ করো। কি করে চুপ করবো বলো? আচ্ছা ডাক্তার কি বলছে? তোরা তো হাসপাতাল থেকে ফিরে এসে বললি যে মানুষটা ভালো হয়ে যাবে, 72 ঘন্টা কেটে গেলেই তো ভালো হয়ে যাবে। তাহলে এখন কেন ঘুমায় চলে গেল বল? কেন ঘুমায় চলে গেল? হ্যাঁ মা, ডাক্তারবাবু বলেছেন এরকম হতেই পারে। তুমি এত অধৈর্য হয়ে পড়ো না মা। আর তাছাড়া দেখো, বাবার তো বয়স হয়েছে, আর গুলিটাও ঢুকেছে একেবারে মানে হাত ঘেঁষে। একটু ধকল তো হবেই। হ্যাঁ, বাবাকে তো ফিরতেই হবে। কিচ্ছু হবে না বাবার, কিচ্ছু হবে না। আমি এক্ষুনি যাচ্ছি। চুপ কর জয়ী, সব সময় না এত নাটক করো না। তোমার নাটক আমরা সব সময় সহ্য করতে পারি না। এটা কিন্তু ছেলে খেলা নয় জয়ী। তুমি এখন হাসপাতালে গিয়ে কি করবে? হ্যাঁ, মানুষটা তো কোমায় চলে গেছে। তুমি গেলেই কি ওনার জ্ঞান ফিরে আসবে? তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? যাও আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না। চলে যাও চোখের সামনে থেকে। মা, তুমি আমাকে এভাবে কেন বলছো? তোমাকেই বলছি, আমি তোমাকেই বলছি। তুমি এখানে দাঁড়িয়ে থাকবে না, চলে যাও আমার চোখের সামনে থেকে। সাবধানে শুন। রিভুর আবার কি হলো? আসলে বাবার কোমায় চলে যাওয়ার কথাটা শোনার পর থেকেই ও কান্নাকাটি শুরু করেছে। হ্যাঁ রে রিভু, তুই তো আমাকে বলে গেছিলি হাসপাতাল থেকে বাবাকে সুস্থ করে ফিরিয়ে আনবি। তাহলে মানুষটা এইভাবে কোমায় চলে গেল কেন বল? তোরা আমার কাছে কিছু লুকোচ্ছিস না তো? মা প্লিজ এত চিন্তা করো না। আর তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও ঘরে যাও, গিয়ে রেস্ট নাও। আমাকে একবার তোর বাবার কাছে নিয়ে যাবি না? একটিবার নিয়ে চল না। তুমি ওখানে গিয়ে কি করবে? না, ওখানে গিয়ে কোনো লাভ হবে না। তোমায় তো বাবার সাথে দেখা করতে দেবে না। আমাকে তোরা নিয়ে চল। আমি কিন্তু একবার নিয়ে যাবোই। আমি একবার নিয়ে যাবোই। না আমি তো দেখো। আচ্ছা নিয়ে যাবো বসো তুমি। আচ্ছা আমি বলছিলাম যে আপনারা বোধহয় সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেননি। এরকম সিচুয়েশনে সম্ভব না, কিন্তু তাও বলবো। কি হলো? তুমি এখানে কেন এখনো দাঁড়িয়ে আছো? কি দেখছো এখানে? নাটক হচ্ছে? গল্প শুনছো এখানে? হ্যাঁ, কি শুনছো? কি গল্প শুনছো এখানে? আমার বাবা কিভাবে কোমায় চলে গেল, তার অপারেশন কিভাবে হলো, জয় তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে আমি একটা সেকেন্ডের জন্য টলারেট করতে পারছি না। প্লিজ এখান থেকে চলে যাও। বাবার এই অবস্থার জন্য আমি দায়ী নই, সত্যি আমি দায়ী নই। তোমরা কেন এরকম করছো আমার সঙ্গে বলো? আর আমি জানি এটা একমাত্র বাবাই বলতে পারবে যে আমার সত্যিই কোনো দোষ নেই। বাবার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বাবা ঠিক ফিরে আসবে।
এই সংসার, এই বাড়ি আমাদের সবাইকে ছেড়ে বাবা কোথাও যেতে পারে না। কিচ্ছু হবে না বাবারা, আমি বাবাকে ফিরিয়ে আনবো। আবার তুমি নাটক শুরু করে দিয়েছো। তুমি কি নাটকের বাইরে বেরোতে পারো না? হসপিটালে গিয়ে নাটক করলে, আবার এখানে এখনো নাটক করে যাচ্ছ বাবাকে নিয়ে। আজকে তোমার জন্য আমার বাবার এই অবস্থা হয়েছে। কি চাও তুমি? কি প্রমাণ করতে চাও যে তুমি এই বাড়ির সব? তুমি যেটা করবে সেটা ঠিক আর আমরা সবাই ভুল? তুমি একা সব কাজ করতে পারো? এই ত্রাতা হওয়ার অভিনয়টা আর কতদিন চলবে? বেরিয়ে যাও, আমি জাস্ট তোমাকে আর সহ্য করতে পারছি না। দয়া করো।